আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? এই যে সুন্দর ভেন্ডি কাটটা আম্মু রাইখা দিছে, মাছ ধুয়ে দিছে আম্মু, আমি মশলা মাখাইছি। আজকে ভেন্ডি দিয়ে, এটা কি জানো মাছ, সুরমা মাছ দিয়ে রান্না হবে। তেল গরম হয়ে গেছে, মাছটা একটু ভাজা দিতে হবে। আদা কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি। আদা এতে আদা লাগবে না, আদাও লাগবে না, রসুনও লাগবে না, কোনো কিছুই লাগবে না। এটা শুধু নুন মরিচ হলুদ দিয়ে রান্না করবে। মাছ ভাজা হয়ে গেছে, এই তেলে ভাজা নেব। এই যে মাছ ভেজে রেখেছি, ভেন্ডিকে সুন্দর করে ভাজবো। ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরেকটু তেল দিয়ে দিছি, ওই তেলের ভিতরে এবার একটু জিরা দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, সুন্দর করে একটু ভাজা নেব। বাবারি বাবা, কাঁচামরিচটা দিলে তরকারিতে ওই একটা ঝালের একটা স্বাদ আসে অন্যরকম। এবার দেব শুকনো মরিচ। আমি এই রান্নায় কোনো ব্যবহার করব না, রসুন, লবণ, হলুদ, একটু পানি দেব। আসো আসো আন্টি, এখানে এসে পড়ো আন্টি। আর ওয়ালাইকুম আসসালাম। এ দূরে যা। আমার হাত দরকার, ওই যে সালামির পাতে পলাইতেছে, এই যে কোন দিকে পলাইবে রাস্তা খুঁজে পায় না। একটু জিরার গুঁড়া দেব, মাছ অনেক তো। টমেটো দিব, মাছ দিয়ে দেব। মাছ দিয়ে বাইব না যে আমি কষাবো না, এই জাস্তে জলের পানিটা দিয়ে দিলাম। এখন আমি জলের পানিটা কিন্তু মাছ দেওয়ার আগে দিতে পারতাম, কিন্তু না, দেব না। জিজ্ঞেস করো কেন দেব না। মাছ দিয়ে পানিটা দিলে হচ্ছে যাইয়া, যখন পানিটা দেওয়া হবে তখন ঝাঁসটা যে একটা ফ্লেভার বেরোয়, এটা মাছের ভিতরে যাতে ঢুকে লাগে, মাছের গায়ে লাগে। এর জন্য একটু ঢাইকা দিল। আনারকলির কাজ হয়েছে ঢাকনাটা দিয়া ঢাইকা দেওয়া, বুঝছো? অযোগ্যতার কুমির আছে না, ও হয়েছে সেই কুমির। খালি পারে কি এই কাজটুকু পারে সুন্দর মতো ঢাকনাটা দিয়ে। এই যে দেখছো আজকে কাজ করতে যে হাতটা কাটতে হল আছে, আবার আমি কোনো কাজ করি না, আবার আদা কুচাইতে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখছো কি সুন্দর আদা, শুধু আদাটা কুচাইছে না, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। ওরা জিজ্ঞেস করো তোমরা, আদাগুলো ছিলছে কেটা? আমিও অর্ধেক ছিলছি। আধা ঘন্টা বসে এক টুকরা আদা ছিলবে, আর আমি আধা ঘন্টা সম্পূর্ণ আদা ছিলা ফেলবো। তবে আরেকটা কাজ করছে, আদা কুচাইয়া আমি এসে দিই, সেইটাও রাইখা দিছি। অন্য দিক দিয়ে ঠিক আছে, ও একদম পার। আপনি কালাসানের লগে দেখা করবেন না? রান্দাবাড়ির দিক দিয়ে ঠ্যাঙ্গা পারে, ইচ্ছা কইরা করে না। এবার চলেন কালাসানের লগে দেখা করেন। ওইটার উপরে পড়বে ওরা, দিচ্ছ একটু সামনে দাও। বলক এসে গেছে তরকারিতে। এবার দিয়ে দেব কি
ভেন্ডি আমি আর আগে একদিনও রান্না করছি, ওদের না শুধু ভাজি খায়। পরে আমি সেদিনকে কি না আজকে ওগো আমি রোজার ভিতরে একদিন বানাইছি। ইলিশ মাছ দিয়ে রান্না করে দেবো। আল্লাহ একেবারে সুন্দর ভোর রাত্রে 4টে পিঠে খাইছি। ভেন্ডি এইভাবে ভাইজা ঝোল রান্না করলে ভেন্ডির তরকারি কোনো পিছলা পিছলা হয় না। এবার একটু ঢেকে দেবো। হ্যাঁ এবার তো ঢাইকা দেবো। এবার ঢাইকা দিয়ে আমি মনের সুখে যাব, চুলাটা আর একটু কমাবো আমি। বাস এই যে দেখো হয়ে গেছে, এতটুকুই রাখবো, তা নাহলে মাছ একদম শুকাই ফেললে মাছটা সাবা সাবা হয়ে যাবে। এইটা কারণ আমি ঢাইকা দিয়ে ওদের এখন ঢালবো না, আধা ঘন্টা 1 ঘন্টা রাইখা দিলাম। এই যে পাশের চুলায় মাছ রান্না শেষ। হ্যাঁ মাছ রান্না করা শেষ। এবার একটু গরুর মাংস রান্না করবো। দেখো কী কী দিছি, লং দিছি, ছাল দিছি, জিরা। পেঁয়াজ দিয়ে দিলাম। বাসায় অনেক মেহমান, পাশে অনেক সাউন্ড হইতেছে। অনেক মেহমান মানে হাঙ্গামা মেহমান সব। রসুন দিয়ে দেব 2 টেবিল চামচ, আদা 1 চামচ, সুন্দর করে ভাজবো। দেখো আদা রসুন ভাজার আগেই কিন্তু আমি গোশ দিয়ে দেবো। কেন বলো তো? এর ঘ্রাণটা যেন একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে এই গোশের ভিতরে ঢোকে। এই জন্য আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে মাংসটাও ভাজি নিতে হবে। হ্যাঁ সুন্দর করে একটু ওইটাও ভাজা হবে আমার, এইটাও ভাজা হবে। এবার দেবো কি লবণ। দেখো গোশের কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গেছে না? আমি গোশ আলাদা করে কষানোর জন্য আমি পানি দেব না, আর দেইও না। আমি এই কষানিতে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। শুকনো মরিচ দেবো, একটু ঝাল ঝাল করবো, দেখছো না? হলুদ 1 চামচ আর সামান্য একটু, ধনিয়া জিরে গুঁড়ো দেব 2 চা চামচ, টমেটো দিয়ে দেব। এখন সুন্দর করে মিক্স করে নেব একদম। দাঁড়াও দাঁড়াও যাও না তোমরা, ননির দোকানের ম্যাজিক মশলাটা দেইনি এখনো, দেব। ম্যাজিক মশলা দেব, বেশি উঠে গেছে, অত লাগবে না। এই দেখো শেষ। এটা ভালো করে মিলাইয়া একটু ঢাকনা দিয়ে রাখ। আস্তে সবাই মিলে যায়, বাচ্চা পার্টি নিয়ে আজকে যাইতেছি পুলে, সুইমিং পুল করতে। দাও দাও, হাসি দাও, জোরে জোরে হাসি দিল। বলো বাবা সরি, বলো বাবা সরি। চুবাই দিবে বাবা ঘুমাই কয়জন না তো 10 জন।
এখন এখানে মশা, এর জন্য আমরা সব উপরে যাবো, এখানে বুঝবো সব। এখন নিচের থেকে সবাই আমরা উপরে আসছি, এখানে 10 জন সবাই এক টেবিলে বসা যাবে। গাড়িতে উঠায় একটা ঘুম দিবেন পুরান ঢাকা যাইতে যেতে। আমার গরুর মাংস না খেয়ে গেলে কিন্তু আমার গরু এক্সকিউজ মি একটু হ্যাঁ স্পোন খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়া শেষ, দিক থেকে সবাই রেডি। ননিকে সবাই ডাকে, ছবি তুলে দাও, যাও ফটোগ্রাফার। তো ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বাসা আসছি, বান্ধবীরাও সব কিছু গুছায় গেছায় চলে গেছে। এখন হচ্ছে আমার রুম ঘরটা গুছাইতে হবে, আমি গুছাইতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আল্লাহ হাফেজ।